এদিকে জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। দেশের এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত 8টার দিকে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। চলমান পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহযোগিতা করে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার 6 আগস্ট এক বিবৃতিতে বাংলাদেশের পাশে থাকতে IMF প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সংস্থাটি। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বলা হয়, প্রাণহানি ও মানুষ আহত হওয়ার ঘটনায় IMF গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ ও দেশটির মানুষের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে সংস্থাটি পাশে থাকবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশকে $470 কোটি একটি ঋণ অনুমোদন দেয় IMF। ইতিমধ্যে 3 কিস্তিতে $230 কোটি 82 লাখ ছাড় করা হয়েছে IMF এর। আর 2026 সাল পর্যন্ত 60টি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে সংস্থাটির। তবে বিশেষজ্ঞদের মতে IMF ও বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে পাওয়া দীর্ঘমেয়াদী ঋণ দেশের জিডিপির প্রায় 1/4 সমতুল্য। সুতরাং তাদের সমর্থন বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।